আসসালামু আলাইকুম। আপনি আমাতে আমি খুব খুশি হয়েছি। তো আসলে আপনি কথা যা দিয়েছেন তা কিন্তু রাখছেন। দোকান দেওয়া চিনা গেছেন নাকি? তো আমার কাছে এতটাই ভালো লাগতেছে যে এমন একটা মানুষ আমার দোকানে আইছে। আপনার আইয়া ভালো লাগছে না? ইয়া অনেকে মনে করে ভিডিও করলেই বুঝি মানে টাকা দিয়ালায় আর কি। তো আমি ওনার একটা ভিডিও করছিলাম আর কি। ভিডিও করার উদ্দেশ্য ছিল হচ্ছে গিয়া উনি একজন ভালো মানুষ, ঠিক আছে? তো ফজরের সময় ডাকাডাকি করে। এই ডাকাডাকি জিনিসটা কিন্তু এখন এই জিনিসটা উঠা গেছে বললে চলে। যে আগে শুনতাম যে ফজরের সময় ডাকাডাকি করতো মসজিদে যাওয়ার জন্য, কিন্তু এই পরম্পরাটা উনি একমাত্র ধরে রাখছে। তো আমার উদ্দেশ্য ছিল হচ্ছে কি এই জিনিসটা যে এই মানুষটার একটুনি মানুষের কাছে প্রচার করা, সবাই যাতে ওনার জন্য মন থেকে দোয়া করে যে আল্লাহ যেন ওনারে সুস্থ রাখে, এই জিনিসটা যাতে উনি চালিয়ে যাইতে পারে। তো উদ্দেশ্য আমার এটা। কিন্তু অনেকে ওনারে জিজ্ঞেস করে যে আমি ভিডিও করছি কত টাকা উনি পাইছে। আরে বাবা, এই বিষয়টার মধ্যে যে আছে বুঝতে পারে যে ভিডিও করলে কি টাকা হিসাব পড়ে। তো অনেকেই কিন্তু অনেক জিজ্ঞাসা যেহেতু ওনারে করে, ওনারে কিন্তু মনে হইতে পারে আমার ভিডিও করে জানি কত টাকা পাইছে। আসলে কিন্তু আপনার সামনে আমি কইতাছি আমি কিন্তু 1 টাকাও পাই নাই। তো আমার উদ্দেশ্য যদি আপনার জন্য মানুষের দোয়া করে, দোয়া করলে আপনি আল্লাহ আপনার যাতে আরও নেখায় দান করে, যাতে আপনারে আমরা আরও অনেক দিন পাই। তো আমি ভিডিওর মধ্যে কিন্তু বলছিলাম যে আমি যতদিন বাচ্চা তাই অন্তত ততদিন যাতে আল্লাহ আমরা বাঁচায় রায়, আমি যাতে আপনার এই কণ্ঠটা শুনতে পাই। আমি কিন্তু এইভাবে ভিডিও করছিলাম নাকি? তো আপনি আমারে বলছেন যে আমার দোকান কই, আমি আপনার ঠিকানা দিয়েছিলাম, কার্ড দিয়েছিলাম, আপনি কিন্তু ঠিকই খুঁজে আমার বার করছেন। এটা কিন্তু আসলে আপনি কি কোনো টাকার উদ্দেশ্যে আইছেন? এটা কিন্তু মহাব্বতের উদ্দেশ্যে আইছেন নাকি? যে আমারে কইছে আর দোকান আমি যাবো আল্লাহ দেখা করবো, ঠিক না? কিন্তু অনেকে তো আপনার জিজ্ঞাসা করে টিয়া কত আপনারা পাইছি। তো আপনারে তো এক লোকে আপনার ভিডিও করার পরে তো একজন আপনার লাইট দিয়েছি, তো আপনার সামনে আমি আপনার লাইটটা দিছি। তো এতটুকুই, এর বাইরে আসলে কিছু না। আর আপনি যে মানুষ আপনার লেগে দোয়া করে, এটাই কিন্তু সবচেয়ে বড় জিনিস নাকি? দোয়া করলে কিন্তু আসলে আল্লাহ সুস্থতা দান করতে পারে। আপনার যেটা ওষুধ কিনা খাইবেন, এই ওষুধটা নাও লাগতে পারে। আল্লাহ সবাই তো পাফি পান্দা। তো আমার এটার মধ্যে কিছু ভালো লোক আছে, ওই লোকের দ্বারা যদি একজনে আপনারা কয় যে আল্লাহ ওনারা নেখায় দান করে, যদি কবুল কইরা ফেলে আল্লাহ, হ্যাঁ তৈলই তো মানে ফাওয়া নাকি? টিয়া পয়সা তো কী করণ যায়, অনে আছে তো কালকা নাই কে নাকি? তো আমি আপনারা এই যে যা কইছি আছে না একা, তাই আমি আসলে আর কিছুই না। আমি কত হয়েছি গিয়া আপনি আমগোর সামনে আমগোর সাথে আমগোর লইয়া আপনি এই যে ভালো কাজগুলো চালাই যেতেছেন, আরও অনেক দিন চালাই যাবেন। আমার উদ্দেশ্য এটা আল্লাহ আপনার বাঁচাক খালি, ঠিক আছে বাজান? তো বাজানের লাগে আবারও কই দোয়া করেন। তা তারপরও যদি কারো মনে হয় যে বাজানরে আমি একটা কিছু খাওয়ামু, ওদের মানে ধান সদগা মনে করে না, বাজানডে আমি একটা কিছু খাওয়াবো, বাজানডে খাওয়াইলে আমার কাছে শান্তি লাগবো। বাড়িতে ময় মুরব্বী থাকে, ময় মুরব্বী মনে করে যদি ওনারে মনে হয় যে আমি ওনারে একটু মানে একটা কি মানে খাওয়ানোর কথা যেটা বললাম আর কি, তাইলে উনি খুশি নাকি? যেটাকে বলে হয়েছি গিয়া সহযোগিতা আর কি। তার বাইরে তাহলে কিচ্ছু দরকার নাই কে। তাও যদি না পারেন দোয়া করেন, তাইলে চলবো নাকি? হ্যাঁ, লাইভ কইতাছি না, এই মানুষটা এখন আমাদের পরম্পরা ধরে রাখছে আর কি। ফজরের সময় সুন্দর করে ডাকে। তো ফজরের সময় মানে কেমন ডাক দেন বাজান? ডাক দেওয়ার শক্তি নেই বাজান, শক্তি একটু কর না কেমনে না কোন এখন ফানমো আর কি, এখন আর কইতে পারতো না। তো আবার অবশ্যই তাই না হাইটা যেভাবে যায় বলতে বলতে ওইভাবে একদিন শোনামু। তাই বলাটা আমি একটু বলে দে, ঘুম হইতে নামাজ ভালো, ঘর হইতে মসজিদ ভালো, আসসালাতু খয়রুম মিনান নাওম। হ্যাঁ, উঠুন উঠুন, ঘুম হইতে উঠুন। আসলে এই বাণীটা তাই নিয়ে প্রচার করে যেতেছে। আসলে এই মানুষটা সুস্থ থাকলে আমরা এই জিনিসটা অনেক দিন শুনতে পাবো। তো এর জন্যই এই বাজানের জন্য সবাই দোয়া করবেন। আমিন আমিন সুম্মা আমিন। আপনি কিছু কইবেন? কিচ্ছু কইতো না, খালি সবার কাছে দোয়া চায়, দোয়া চায়। আল্লাহ হাফেজ।